এখন আমাদের জিলকদ মাস চলতেছে, আরবি হিসাবে জিলকদ মাস। তো এই মাসেই সারা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে মুসলমানরা হজের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছে গিয়েছেন। অনেকেই যাচ্ছেন, অনেকেই যাবেন, প্রস্তুতি নিচ্ছেন। মোটামুটি হজের একটা সিজন শুরু হয়ে গিয়েছে। সেই সুবাদে আমরা আজকে হজ নিয়ে সংক্ষিপ্ত আকারে কিছু আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথম বিষয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের জন্য যে 5টি ভিত্তি স্থাপন করেছেন, এর মধ্যে পঞ্চম ভিত্তিটার নাম কি? হজ। বুনিয়াল ইসলাম আলা খামস। আল্লাহ তাআলা ইসলাম নামক তাবুকে দাঁড় করিয়ে রেখেছেন 5টি খুঁটির উপর। 1 নম্বর শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। 2 নম্বর ওয়া ইকামিস সালাহ। 3 নম্বর ওয়া ইতাইজ যাকাত। 4 নম্বর ওয়া সাওমি রমাযান। 5 নম্বর হজ্জি বাইতুল্লাহ। 5 নম্বর যে খুঁটি, তাবুটা দাঁড় করানোর জন্য 4 কোণায় 4টা খুঁটি, মাঝখানে উঁচা করে একটা খুঁটি। সে খুঁটিটার নাম কি? না, মাঝখানে উঁচা খুঁটিটার নাম কি? ঈমান। ওটা মেন খুঁটি। তো ওটা না দিলে পানি মাঝখানে জমা হয়ে যাবে, ভেঙে পড়বে না। এই জন্য মাঝখানে খুঁটিটা উঁচা করে দিচ্ছেন, আর 4 কোণায় 4 খুঁটি। এটা হলো কি? পুরা পূর্ণাঙ্গ ইসলামের ভিত্তি 5টা খুঁটির উপর। তাবুর সঙ্গে উদাহরণ দিয়েছেন নবীজি। তো 5 নম্বর খুঁটিটার নাম হলো হজ। এটা ইসলামের অন্যতম একটা ফরজ বিধান। অনেকেই হজটাকে ফরজ বলে মনে করে না। অনেকেই মনে করেন টাকা পয়সা হলে এটা একটা করতে হয়। না হয় মানুষ বললার বেটা এত টাকার মালিক হইলি, এখন পর্যন্ত হজ করতে পারলি না। ফরজ হিসাবে না, কি হিসাবে মনে করে? যে এটা একটা টাকা পয়সা হলে করা লাগে, তাই ডিগ্রি। যেমন অনেক টাকা পয়সা হলে 5 তলা বাড়ি করতে হয় না? টাকা পয়সা আছে, টিনের ঘরে থাকে, জীবন কাটাতে, বাড়ি করতে পারলি না। এটা যেমন একটা অপরাধ মনে করে, টাকা পয়সা হয়েছে কি করতে হবে? একটা বিল্ডিং করতে হবে। ঠিক তদ্রুপ মনে করে টাকা পয়সা যেহেতু হয়েছে, একটা হজ করতে হবে। এটা এরকম কোনো বিষয় না। নামাজ যেমন আমার জন্য কম্পালসরি ফরজ, রোজা যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, ঠিক তদ্রুপ হজ অন্যতম একটা ফরজ বিধান। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছেন, সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াত, 4 নম্বর পারার প্রথম পৃষ্ঠার শেষ দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে হজ করার মতো সামর্থ্য দিয়েছেন, এটা একটা বিষয়। হজ করার সামর্থ্যবান হয় কিসের দ্বারা? কতটুকু টাকা হইলে মানুষের উপর হজ ফরজ হয়? এটা লম্বা কথা, শর্টকাট হলে এতটুকু যে একজন মানুষ দেশ থেকে নিয়ে সৌদি গিয়ে আবার দেশে আসা পর্যন্ত আসা যাওয়ার খরচ এবং সেখানে থাকা বাবদ যত টাকা খরচ হয়, এবং সেই সফরে থাকা অবস্থায় তার বাড়ি ফ্যামিলি যাদের খরচ দেওয়া তার জন্য জরুরি, তাদের উপর কি পরিমাণ টাকা পয়সা খরচ হবে, এই পরিমাণ টাকা যদি কারো কাছে প্রয়োজনের অতিরিক্ত জমা হয়, তাহলেই তার উপর হজ করা ফরজ। প্রয়োজনের অতিরিক্ত বলতে তার কাছে সংসার চলার জন্য প্রতি মাসে তার খরচ হয় এই 15, 20, 30 হাজার টাকা। দেখা যায় তার প্রতি মাসে যে আয় হয়, এটা দিয়ে তার সংসার চলে হচ্ছে, কিন্তু ব্যাংকে তার মোটা অঙ্কের টাকা পড়ে আছে, যেটা ভবিষ্যতে এটাতে জায়গা জমি কিনবে, অথবা ছেলে মেয়েকে বিবাহ শাদী দিবে, অথবা ছেলেকে বিদেশ পাঠাবে, এই সমস্ত নিয়তে টাকা পয়সা জমা করে রাখছে। ঠিক তদ্রুপ যে বাড়িতে সে থাকে, যে ঘরেতে থাকে, এই ঘর বাড়ি ছাড়াও তার আশেপাশে কিছু জায়গা পড়ে আছে, যে জায়গার কোনো ফসল তার কাজে আসছে না, যে জায়গার ভাড়া দিয়ে কোনো টাকা পয়সা তার সাংসারিক কাজে আসছে না, এমন জায়গা যদি থাকে প্রয়োজন অতিরিক্ত, যে জায়গার মূল্য এই আসা যাওয়ার পরে ধরেন 10 লাখ টাকা কথার কথা হয়, তাহলে ওই ব্যক্তির উপর হজ করা ফরজ। এটা হলো সংক্ষিপ্ত এতটুকু। আরো বিস্তারিত লম্বা আছে, আমরা পরে শুনবো। এতটুকু মনে রাখি যে প্রয়োজন অতিরিক্ত এই পরিমাণ টাকা কারো কাছে থাকলেই তার উপর হজ ফরজ। অনেকের কাছে নগদ ক্যাশ থাকে না, কিন্তু জায়গা জমি থাকে, যে জায়গা জমির ফসল তার সংসারের কোনো কাজে আসে না, অনর্থক জমিটা পড়ে আছে, তাহলেও ওই ব্যক্তির উপর হজ করা ফরজ। সে টাকা জমা করে ওই টাকা দিয়ে করতে পারে, অথবা
করে টাকা দিয়ে করতে পারে, কিন্তু তার উপর হজ ফরজ। সে যদি না করে মারা যায়, সে ফরজ ছেড়ে দেওয়ার বড় গুনাহ নিয়ে মারা গেল। বুঝে আসতেছে কথা? এই হলো বিষয়। এই জন্য হজ যদি কারো উপর একবার ফরজ হয়ে যায়, আল্লাহ তাআলা তাকে সামর্থ্য দিয়েছেন, শারীরিক সুস্থতা দিয়েছেন, অর্থনৈতিক সচ্ছলতা দান করেছেন, কিন্তু এই ব্যক্তি হজ করলো না। আর হজ জীবনে একবার ফরজ হয়, জীবনে একবার ফরজ হয়। মনে করেন আপনি 2025 সালে এই পরিমাণ টাকার মালিক হয়েছেন, আপনার উপর হজ ফরজ হয়েছে, আপনি হজ করলেন না এই বছর, বা যে কোনো প্রসেসে আপনার যাওয়ার সুযোগ হইল না, এর 2-3 বছর পর আপনি আবার গরিব হয়ে গেলেন, আপনার এই ফরজ কিন্তু আপনার মাথার উপর থেকে নামবে না, এটা আপনার উপর ফরজ রয়েই যাবে। এই জন্য আপনাকে এটা একটা মুশকিল না? আপনি তো যে কোনো সময় গরিব হয়ে যেতে পারেন, বা যে কোনো সময় মারা যেতে পারেন, তো ফরজ তো একবার হয়ে গেলে সেটা তো মাথায় রয়ে গেল। এই জন্য এটা নিয়ে গাফলতি করার সুযোগ নাই। আমাদের দেশে আরেকটা প্রচলন, বিশেষ করে বাংলাদেশে যারা হজে গেছেন তারা দেখেছেন অন্যান্য দেশের হাজিরা কি পরিমাণ তাগড়া জোয়ান, শরীরে কি শক্তি, সুঠাম দেহের অধিকারী, তারা আল্লাহর ঘর জিয়ারত করতে আসছে, হজ করতে আসছে। আর বাংলাদেশ থেকে যারা গেছে, যাদের মানে ডেট ওভার হয়ে গেছে, মানে দুনিয়াতে বিচরণের ডেট ওভার, সে মানে এই বোনাস হিসেবে বেঁচে আছে, এই বোনাস টাইমে গেছে কি করতে? হজ করতে। যে হুইল চেয়ার দিয়েও চলতে পারে না, এই আধা মাইল হাঁটতে সে 10 ঘন্টা জিরাতে হয়, অস্থির। এরকম অবস্থায় হজে যাওয়া, এটা বাঙালিদের একটা নেচারে পরিণত হয়েছে। এটা কি বুড়া মানুষের কোনো ইবাদত? অনেকে মনে করে হজ এটা কাদের ইবাদত? বুড়া মানুষের ইবাদত। এটা জোয়ান কালের না, এটা তো একটা ভুল ধারণা। হজ এটা কোনো বুড়া মানুষের ইবাদত নয়। হজ যখন ফরজ হবে তখন করতে হবে। শক্তি সামর্থ্য না থাকলে আপনি তো হজ সুন্দর করে পালন করতে পারবেন না, কঠিন হবে। এই জন্য এটা একটা বিষয়। আল্লাহু আকবার। হজের এই বিষয়টা আমাদের খুব খেয়াল করা। হজ ফরজ হয়ে গেলে, হজ যদি ফরজ হয়ে যায়, এটা নিয়ে আর গরমুশি করা মোটেও ঠিক না, করে ফেলতে হবে সময় মতো। সব ফ্যান মনে হয় দরকার না, ফ্যানের আওয়াজে কথা বোঝা যাবে না, কিছুক্ষণ থাকলে একটু পরিবেশটা ঠান্ডা হবে। এই জন্য 2-1টা ফ্যান বন্ধ করলে মনে হয় ভালো হয়। আল্লাহ আকবার। তো বলছিলাম হজ ফরজের বিষয়টা, এটা খেয়াল করা, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং যদি জীবদ্দশায় কেউ হজ ফরজ হয়েছিল কিন্তু করার সুযোগ পায়নি, এর আগেই তার দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়েছে, মারা গেছেন বা মারা যাচ্ছেন, মৃত্যু শয্যায় শায়িত, তাহলে এই বদলি হজ করার জন্য ওসিয়ত করা তার জন্য জরুরি। কাউকে বলে যেতে হবে তার পক্ষ থেকে যেন হজটা করিয়ে দেওয়া হয়। বদলি হজ করানো জরুরি, তার পক্ষ থেকে একজন বুঝমান সমঝদার, যে জানে বুঝে এমন ব্যক্তিকে দিয়ে তার পক্ষ থেকে হজ করিয়ে নিতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ। হজ ফরজ হয়ে গেলে উমরার মাধ্যমে ফরজ আদায় হবে না। আপনার উপর ফজরের 2 রাকাত নামাজ পড়া ফরজ, আপনি ঘটনাক্রমে ফজরের নামাজ পড়তে পারেন নাই, আপনি 10টা বাজে উঠে 20 রাকাত নফল নামাজ পড়লেন, আপনার ফজরের ফরজ কি আদায় হবে? ফরজ কখনোই সুন্নত দিয়ে কি হবে না, নফল দিয়ে আদায় হবে না। ফরজ ফরজই করতে হবে, নিজে করতে না পারলে বদলি করাতে হবে। তবুও ফরজ এটা নফল দ্বারা পূর্ণ হবে না। হজ করা হলো ফরজ। এই যে কুরবানির সময় যেটা করা হয়, এটা হলো হজ, এটা ফরজ। আর সারা বছর যেটা অনেকেই যায়, রমজান বিভিন্ন সময় যায়, এটা হলো উমরা, এটা হজ না, এটা কি? উমরা, এটা নফল। যেমন 2 রাকাত নফল নামাজ পড়ি না, এরকম নফল হলো উমরা, আর হজটা হলো ফরজ। এই জন্য কারো যদি হজ ফরজ হয়ে যায়, উমরার মাধ্যমে সেই ফরজ কাটাবার সুযোগ নাই। উমরা সেটা নফল করছেন, এক্সট্রা সওয়াব আপনার আমলনামায় জমা হবে, কিন্তু এর দ্বারা ফরজ কর্তন হবে না। মাসলাটা বুঝে আসছে? সহজ কথা, এটা খেয়াল করা। এরপর আল্লাহ পাক বলেন এই আয়াতের মধ্যে, ওয়ালিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা।
আল্লাহ বলেন, আমি আমার কোনো বান্দাকে শক্তি সামর্থ্য দিলাম, শারীরিক পূর্ণ সুস্থতা দিলাম, শক্তি দিলাম, সব আছে, অর্থনৈতিক অবস্থা অনেক চাঙ্গা করে দিলাম, তার অর্থনৈতিক অবস্থা অনেক ভালো, কিন্তু এত কিছুর পরেও সে আমার ঘর জিয়ারত করতে আসলো না, হজ করতে আসলো না, সে ওমান কাফারা, আমার ঘর জিয়ারত করাকে সে অস্বীকার করে, এটা কোনো প্রয়োজন বা গুরুত্বপূর্ণ বিষয় মনে করলো না, ফাইন্নাল্লাহা গানিয়্যুন আনিল আলামিন, আল্লাহ পাক বলেন সারা পৃথিবীর সব কিছু থেকে আল্লাহ পাক বেনিয়াজ, আল্লাহ অমুখাপেক্ষী। আমার আপনার মতো কোনো বান্দা যদি আল্লাহর ঘর জিয়ারত করতে না যায়, আল্লাহর মান সম্মান কি কমে যাবে? আল্লাহর ঘরের ইজ্জত বিন্দু পরিমাণ কি লুণ্ঠিত হবে? হবে না। এই জন্য আল্লাহ বলে, যদি না আসো তোমার কপাল, তুমি খাই না, কিন্তু আমার ইজ্জত, আমার ঘরের সম্মান কখনোই কমবে না। এটা কোরআনের কথা। এবং হাদিসের মধ্যে নবীজি বলেছেন, আল্লাহ ইন্নাল্লাহ ফারাযা আলাইকুমুল হজ্জ ফাহুজ্জু, আল্লাহ পাক মুসলমান সামর্থ্যবানদের উপরে আল্লাহর ঘরের জিয়ারত করাকে, হজ করাকে ফরজ করে দিয়েছেন। কাজেই যাদের উপর ফরজ হয়েছে তারা যেন এই ফরজ আদায়ে গড়িমসি না করে, তারা যেন হজের ফরজটা আদায় করে নেয়, না হয় পরকালে মুক্তির ব্যবস্থা হবে না, কঠিন। হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, মান মাতা ওয়ালাম ইয়াহুজ্জা ওয়া আলাইহি আল হজ্জ ফালইয়ামুত ইনশাআ ইয়াহুদিয়ান ওয়া ইনশাআ নাসরানিয়া। কত বড় কথা! যদি কারো উপর হজ ফরজ হয়ে থাকে, হজ ফরজ হয়েছে, কিন্তু এই ব্যক্তি ফরজ হজ আদায় না করে দুনিয়া থেকে বিদায় নিল, মারা গেল, তাহলে তার ব্যাপারে বলা হচ্ছে সে কি ইহুদি হয়ে মরলো নাকি নাসারা হয়ে মরলো, এই ব্যাপারে আল্লাহর কোনো দায়বদ্ধতা নেই। মুসলমানের কথা বলছেনি, সে কি মুসলিম হয়ে মরলো না কাফের, এ কথা বলে নাই। মুসলমান তো নাই, যে হজ ফরজ কিন্তু হজ করলো না, অথবা সে যদি মারা যায়, তার ব্যাপারে বলা হচ্ছে সে ইহুদি হয়ে মারা গেল নাকি নাসারা হয়ে মারা গেল, এটা আল্লাহর কোনো দেখার বিষয় না। তার মানে মুসলমান শব্দটা উচ্চারণ করা হয়নি এখানে, সে মুসলমান হয়ে মরার সম্ভাবনা কম। কত ভয়ঙ্কর কথা এটা! একটা কথাই তো যথেষ্ট হজের গুরুত্ব বোঝার জন্য। এই জন্য যাদের উপর হজ ফরজ হয়েছে একটু হিসাব করা চাই, কোনো বিজ্ঞ মুফতি সাহেবের কাছে গিয়ে আলাপ করা চাই যে ভাই হিসাব করে দেখেন তো আমার উপর হজ ফরজ হইল কিনা। যদি ফরজ হয়ে থাকে এটা কোনো মতে দামা চাপা দিয়ে লুকিয়ে রাখার সুযোগ নাই, এটা করে ফেলতে হবে। আপনি করতে না পারলে কাউকে দিয়ে বদলি করান, করতে হবে, না হয় উপায় নাই। আল্লাহ আকবার! দেখেন ইসলামের যতগুলো বড় বড় বিধান, ঈমান, নামাজ, যাকাত, রোজা, এগুলার কোনোটার নামে কি স্বতন্ত্র কোনো সূরা আল্লাহ নাযিল করছেন? সূরাতুল ঈমান আসেনি কোরআন শরীফের মধ্যে? যে ঈমানের সূরা আছে। সূরাতুল সালাত, নামাজের সূরা আছে কোরআনে? সূরাতুল যাকাত আছে? তারপরে সূরাতুর রমাদান আসেনি কোনো? নাই। কোন বিধানের নামে আল্লাহ পূর্ণাঙ্গ কোন সূরা নাজিল করেন নাই। কিন্তু হজ এমন একটা বিধান যে বিধানের জন্য পূর্ণাঙ্গ একটা সূরা আল্লাহ নাজিল করে দিয়েছেন। সূরাতুল হজ 17 পারার মাঝামাঝি থেকে যে সূরাটা শুরু হয়েছে, এইটার বিধানের নামে একটা সূরা আল্লাহ দিয়ে দিয়েছেন, সূরাতুল হজ, হজের নামে সূরা। তা গুরুত্ব না থাকলে তো এটার নামে আল্লাহ স্পেশাল ভাবে সূরা নাজিল করতেন। এই জন্য হজের গুরুত্ব অপরিসীম। তো আরেকটা বিষয় খেয়াল করে দেখেন, আমরা যে ঈমান এনেছি, এই ঈমানের জন্য কি বিশেষ কোথাও গিয়ে মসজিদে বা মাদ্রাসায় গিয়ে কালিমা পড়ে মুসলমান হওয়া লাগে? যে কোনো হিন্দু যদি মুসলমান হতে চায়, তাকে কি মসজিদে এসেই মুসলমান, রাস্তাঘাটে হওয়া যাবে না? রাস্তায় বাস সে কালিমা নিজে নিজে পড়লো, মুসলমান হয়ে গেল, হওয়া যাবে না? আরবিটা যদি সে নাও পারে, বাংলাও যদি বলে যে আমি এক আল্লাহকে বিশ্বাস করি, নবীকে রাসূল বলে মানি, বাস যেখানে বলবে, যে ভাষাই বলবে, সাথে সাথে কাফের কি হয়ে যাবে? মুসলমান হয়ে যাবে। এরকম নামাজ, নামাজের জন্য কি মসজিদে আসা জরুর ফরজ? ফরজ না। মসজিদে আসলে অনেক সওয়াব, তবে মসজিদে যদি কেউ না আসতে
আসতে পারে ঘটনাক্রমে, বাড়িতে বৃষ্টি অনেক ঝড় তুফান বা যে কোনো অসুবিধা, সে মসজিদে আসতে পারলো না, তার দুটো ছেলে আর ছেলে থেকে নিয়ে ঘরে এসে জামাতে যদি নামাজ পড়ে, তার কি তার নামাজ আদায় হবে না? হবে কি হবে না? নামাজের জন্য মসজিদে আসা কোনো জরুরি না, আসলে অনেক সব, না আসলে সব থেকে সে বঞ্চিত হবে, কিন্তু নামাজ তো হয়ে যাবে। ওরকম নফল সুন্নত নামাজ আপনি ঘরে পড়লে পড়া যায় না, অসুবিধা হয় কোনো? এরকম রোজার কথা বলেন, রোজার জন্য কি মসজিদে বা মাদ্রাসা বিশেষ কোনো জায়গায় যাওয়া জরুরি? আপনি যেখানে থাকেন সাহারি খাওয়া জরুরি না, আপনি শুধু নিয়ত করেন সাহারি সময় আজকে একটা রোজা রাখবো, বা সারাদিন না খেয়ে থাকেন, যেখানেই থাকেন আপনার রোজা কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। ঠিক তদরূপ যাকাত আপনি যেখানেই বসে দেন, যে জায়গায় দেন, যাকেই দেন, গরিব হলেই বাস যাকাত আদায় হয়ে যাবে। কিন্তু একমাত্র বিধান হলো হজ। এমন একটা বিধান যে এই বিধানটা যে কোনো সময় যে কোনো জায়গায় বসে করলে আদায় হবে না। আপনি যদি আজকে যদি নিয়ত করেন আমি আজকে হজ করব, এটা সম্ভব? এবং যদি বলেন আমি চিটাঙ্গে ওই যে বাইজিদ মুস্তামির ওখানে একটা মাজার আছে, কাবা ঘরের মতো বানাইছে, ওখানে গিয়ে তোয়াফ করে হজ করবো, আদায় হবে? সম্ভব? এমন একটা বিধান হজ, যে হজ করতে হলে সময় কোনটা হবে সেটা আল্লাহ বেঁধে দিয়েছেন। যে কোনো সময়, সারা বছরের 12 মাসের যে কোনো সময় যদি কেউ হজ আদায় করতে চায়, তার হজ আদায় করার সুযোগ নাই। নির্ধারিত সময় জিলহজ মাসের 8, 9, 10, 11, 12 এই 5 দিনের ভিতরেই করতে হবে, অন্য টাইমে করলে হবে না। তো চিন্তা করা যায়, এটা তো অবহেলা করার কোনো সুযোগ আছে? এটা যে কতটা গুরুত্বপূর্ণ হইলে আল্লাহ তাআলা স্থান নির্ধারণ করে দিয়েছেন, সময় নির্ধারণ করে দিয়েছেন, জায়গাও নির্ধারিত আল্লাহ তাআলা। হজের জায়গা হাতে গোনা কয়েকটা: মিনা, আরাফা, মুজদালিফা, বাইতুল্লাহ, সাফা মারওয়া, বাস এই কয়েকটা জায়গা। এর বাইরে অন্য কোনো জায়গায় আপনার চক্কর মারলে হজ হবে না। জায়গাও নির্ধারিত, সময়ও নির্ধারিত। কে করে দিয়েছেন? আল্লাহ। নবীজি করতেন এগুলা? আল্লাহ তাআলা স্বয়ং হজ করার সময়, হজ করার জায়গা আল্লাহ নিজে নির্বাচন করে দিয়েছেন। এর দ্বারা হজের গুরুত্ব বোঝায়। শুধু তাই না, আরো খেয়াল করেন, আমরা যে আজকে মসজিদে আসছি জুমার নামাজ পড়ার জন্য, এক একজনের তো কয়েক আইটেমের জামা কাপড় আছে, কারণ সাদা, লাল, হলুদ, রঙিন, কালো, ধলা আছে না? এক একজন এক একটা জামা পরে জমা পড়তে আসছে। আসরের সময় আমি যদি এটা চেঞ্জ করে অন্য জামা পরে আসি, কেউ কোনো বাধা দিবে আমাকে? শরীয়ত কি নিষেধ করছে যে অন্য জামা পরে আসা যাবে না? এমন বলছেনি কোনো ইবাদত করার জন্য নির্ধারিত কোনো পোশাক নাই। কিন্তু একমাত্র বিধান হজ এমন একটা বিধান যে কোন পোশাক পরে হজ করতে হবে, এই পোশাকটাও আমার আল্লাহ তাআলা নিজে নির্বাচন করে দিয়েছেন। কোন পোশাক? যে পোশাকে কোথায় যেতে হবে? কবরে যেতে হবে। ঠিক ওই পোশাক, পুরা পোশাকের মধ্যে কোনো সেলাই থাকতে পারবে না। আপনি যে সাইডে সুতা উঠে ওই সাইডে সেলাই করবেন, সেটার অধিকার নেই। কোনো সেলাই বিহীন দুইটা কাপড়, একটা উপরে গায়ে, একটা হলো লুঙ্গির নিচে। তাহলে দেখেন, সময় নির্ধারণ করে দিয়েছেন কে? আল্লাহ। জায়গা নির্ধারণ করে দিয়েছেন কে? আল্লাহ। এমনকি পোশাক, এটা তো একটা সাধারণ বিষয়, এটাও যে কোনো মন গড়া পোশাক পরলে আপনার হজ হবে না। এই পোশাকটা পর্যন্ত আল্লাহ তাআলা নিজে নির্ধারণ করে দিয়েছেন। এমন হজ শুরু করবেন যেই বাক্য দ্বারা, হজের আগে এহরাম বাঁধতে হয় না? এহরাম শুরু করতে হয় যে বাক্য দ্বারা, এই বাক্যটা আল্লাহ তাআলা নিজে নির্বাচন করে দিয়েছেন। কতটা গুরুত্বপূর্ণ বিষয়! লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এই বাক্যগুলো আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন। আপনি মন করে কিছু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়লে হারাম বাঁধলে হবে না? সূরা ফাতিহা পড়লে হারাম বাঁধলে হবে না? এই বাক্যগুলাই পড়তে হবে, পরে হারাম বাঁধতে হবে। যে কতটা গুরুত্বপূর্ণ বিধান এটা! এই জন্য হজের বিষয় নিয়ে অবহেলা করা, গাফলতি করা, মূল্য না দেওয়ার কোনো সুযোগ নেই। আমাদের ভিতর হজের গুরুত্ব নাই বললেই চলে। খালি এটা বড় লোকের কাছে এটা আমার জানাও দরকার নেই। আরে আশ্চর্য কথা, আপনি মুসলমান জানবেন না কেন? এটা জানতেও রাজি না। এগুলো বয়ান করলে মনে করি এগুলো ওদের কেন বয়ান করে, এগুলো আমাদের মুসলিমের দরকার আছে কোনো?
এই কথা বলা হয়েছে আমাকে, আমার কানে আসছে। কি পরিমাণ মূর্খ হইলে এই কথা বলতে পারে? আল্লাহ হেদায়েত নসিব করেন, সকলে আমিন বলেন না। কি পরিমাণ মূর্খ হইলে এই কথা বলতে পারে? হুজুরে হজের বয়ান করে কেন? হজের বয়ান দিয়ে কি হবে? এই মহল্লার মুসল্লি বলছে আজ থেকে 4-5 বছর আগে, আমার মনে আছে। কে বলছে নামও জানি, বলবো না। আল্লাহ তাকে সহি বুঝ দান করেন। এটা আসলে তার দোষ না, না জানার কারণে। এটা যে একটা গুরুত্বপূর্ণ বিষয়, এটার গুরুত্ব না বোঝার কারণে এরকম মন্তব্য মানুষ করে বসে। এটা ভুল করেছে। বহরহাল এত গুরুত্বপূর্ণ একটা হজের বিধান, এটা নিয়ে তামাশা করার কোনো সুযোগ আছে? আল্লাহ আকবার, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এটা অর্থ কি? আমি উপস্থিত, হে আল্লাহ আমি উপস্থিত হয়েছে। স্কুল কলেজে মাস্টাররা ক্লাসে এসে হাজিরা ডাকে না, খাতার মধ্যে নাম ডাকে না, তখন কি বলে? প্রেজেন্ট স্যার, উপস্থিত, হাজির। কিন্তু মাদ্রাসাগুলোতে এই ইংরেজি বাংলা শব্দ ব্যবহার করা হয় না, মাদ্রাসাগুলোতে এই আরবি শব্দটাই ব্যবহার করা, লাব্বাইক। যে কোনো, যে আমি গতকাল ক্লাস করাইলাম, ছাত্রদের হাজিরা ডাকার সময় তারা কি বলে? লাব্বাইক বলে, মানে হুজুর আমি উপস্থিত আছি। ঠিক হজের সময় যখন মানুষ তালবিয়া পড়ে এহরাম বেঁধে ফেলে, এহরাম বাঁধার পর থেকে তার জন্য সর্বোত্তম জিকির হলো অনবরত তালবিয়া পাঠ করা। মুহরিমের জন্য, যে এহরাম বেঁধেছে, তার জন্য অন্য কোনো জিকির আল্লাহ অতটা খুশি হবেন না, তালবিয়ার মাধ্যমে আল্লাহ যতটা খুশি হবেন। এই জন্য অনবরত তালবিয়া পাঠের কথা বলা হয়েছে। আগের যুগের হাজী সাহেবরা এহরাম বাঁধার পর থেকে নিয়ে হজ পর্যন্ত হাজার হাজার বার তালবিয়া পড়তেন। কেন? যাইতেই তো লাগতো 3 মাস। এহরাম বেঁধে রওনা হইতেন, 3 মাস পর্যন্ত তালবিয়া পড়তে থাকতেন। এখন লাগে হলো 6 ঘন্টা 5 ঘন্টা। অত বেশি পড়ার সুযোগ হয় না, তো আরামে এসির মধ্যে বিমানে ঘুম এসে যায়, আর কি তালবিয়া পড়বে? এই জন্য এই তালবিয়া অনেক বড় জিনিস। আল্লাহ আমি উপস্থিত, আল্লাহ আপনি ডেকেছেন, আমি কখন? আল্লাহ ডাকলেন কখন? লাব্বাইক বলে কখন? যখন কেউ ডাকে তখন না কি করে? লাব্বাইক বলে। তা আপনাদের যাচ্ছেন লাব্বাইক বলতে বলতে, আল্লাহ আপনাকে ডাকলেন কখন? কবে ডাকছেন বলেন তো? আজ থেকে প্রায় 4,500 বছর আগে ডাকছেন। কত বছর আগে? 450 বছর না, 4,500 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র জবান দ্বারা সারা পৃথিবীর মানুষকে আহ্বান করেছে তোমরা আসো হজ করার জন্য। কিভাবে ডাকলেন? আল্লাহ তাআলা যখন ইব্রাহিম এবং তার ছেলে ইসমাইলের মাধ্যমে কাবা ঘরের পুনর্নির্মাণ করলেন, নির্মাণ করার পরে এবার জাবালে আবি কুবাইস, যারা গিয়েছেন তারা দেখেছেন পাহাড়টা। আমার এখনো তৌফিক হয় নাই, তবে খুব আশা, যখন ক্লাসে পড়াই কিতাবের মধ্যে খুব মনটা কাঁদে যাওয়ার জন্য। সকলের কাছে দোয়া চাই আল্লাহ যেন কবুল করেন। এই পাহাড়ে যখন উঠেন হাজী এই ইব্রাহিম সাল্লাল্লাহু আল্লাহ বলছে এই পাহাড়ে উঠো, ওঠার পরে তুমি ঘোষণা দাও। এবার আপনি বলেন, আজ থেকে 100 বছর আগে, বেশি না, মাত্র 100 বছর আগে যোগাযোগ ব্যবস্থা কেমন ছিল? এখন তো কথা বললে সাথে সাথে ফেসবুক, ইউটিউব, টুইটার, কত কিছু সারা পৃথিবীতে মুহূর্তে ছড়ায় যায়। 100 বছর আগে কি এই ব্যবস্থা ছিল? মোবাইল কি ছিল 100 বছর আগে? মোবাইল তো ছিল, টেলিফোন ছিল, টেলিগ্রাম ছিল, যে সর্বোচ্চ আধা লাইনের কয়েক সেকেন্ডের কথা বলা যায়, এমন ব্যবস্থা ছিল। এর তো বেশি ছিল না। তো 100 বছর আগেই যদি এমন হয়ে থাকে, তাহলে 400 বছর না, 4,000 বছর আগে পৃথিবীর অবস্থা কতটা নিচা ছিল, যোগাযোগ ব্যবস্থা কতটা খারাপ ছিল। ওই সময় কোনো মাইক ছিল? কি মনে হয়? মাইক দিয়ে বললো তো মোটামুটি 2-4 গ্রাম পর্যন্ত শোনা যেত। মাইকের কোনো ব্যবস্থা ছিল? কিচ্ছু ছিল না। মানুষই ছিল আর কতটা, যে নির্জন ভূমিতে রেখে গিয়েছিলেন, লম্বা কাহিনী। তো ওই 4,000 বছর আগে ইব্রাহিম সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন আপনি ঘোষণা দেন। ইব্রাহিম সালাতু বললেন ইয়া আল্লাহ, এটা কে শুনবে বা এটা কিভাবে? উনি অভিযোগ না, জানতে চাইছেন। আল্লাহ তাআলা বলছেন আমার অর্ডার, বাস আপনি ঘোষণা দিবেন। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যাদেরকে আমি হজের জন্য কবুল করব, তাদের কান পর্যন্ত আওয়াজ পৌঁছে দেওয়ার জিম্মাদারি আমি আল্লাহ। বুঝে আসছে কথা? এই জন্য তিনি ঘোষণা দিয়েছেন ওয়াজিম ফিন্নাস বিল হাজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। ওয়াজিম ফিন্নাস বিল হজ,
হে খলিল, আপনি ঘোষণা দেন যে সারা বিন্যাস মানে কি শুধু মক্কার মানুষ, সকল মানুষ কিয়ামত পর্যন্ত সকল মানুষকে সম্বোধন করে ঘোষণা দিয়েছেন তোমরা কোথায় আসো? হজের জন্য মক্কায় আসো। আসবে কিভাবে? আতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামির ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। আল্লাহ জবাব দিয়েছেন যে কেউ উটে চড়ে আসবে, কেউ ঘোড়ায় চড়ে আসবে, কেউ পায়ে হেঁটে আসবে এবং পৃথিবীর আনাচে কানাচে থেকে আমার ঘর জিয়ারত করে আসতে থাকবে মানুষ। আল্লাহ তাআলা কবুল করেছেন যাদেরকে সৌভাগ্যবান বানিয়েছেন, আল্লাহর ঘর জিয়ারতের তৌফিক দিয়েছেন। আমাদের যাদের এখনো তৌফিক হয়নি, ওই আল্লাহর কাছে কায়ম অনুবাক্যে প্রার্থনা করা উচিত যেন আল্লাহর ঘর না দেখে আমাকে কবরে না আনেন আল্লাহ তাআলা। বাহরহাল বলছিলাম, এই লাব্বাইক, এই যে ডাক দিয়েছেন আল্লাহ তাআলা, কল করেছেন, নাম ধরে স্মরণ করেছেন আমার ঘরে আসো, তখন হাজিরা এহরাম বাঁধার পর থেকে এই লাব্বাইক বলতে বলতে কাবাগের উদ্দেশ্যে রওনা। এক বুজুর্গ 60 বছর পর্যন্ত হজ করে, খালি লাব্বাইক লাব্বাইক বলতে বলতে যায়। 60 বছরের মাথায় একদিন তার নাতি গেছে সাথে, দাদার সাথে। আওয়াজ শুনে কি লা লাব্বাইক ওয়ালা সাদাইক। উনি বলে আল্লাহ আমি উপস্থিত, আপনার ডাকে আমি হাজির হয়েছি। উপর থেকে আওয়াজ আসে তুমি হাজির হও নাই, তুমি সৌভাগ্যবান হও নাই, তোমার হাজিরি আমি গ্রহণ করলাম না। কত বড় কথা! কোনো হাদিসের চিন্তা করে যায়, দাড়ি নাই, মোচ নাই, উল্টা পাল্টা টাকা পয়সা নিয়ে সুদ ঘুষ, মানুষের টাকা পয়সা মেরে ঋণ দেওয়ার খবর নাই, বোনদের অংশী দেওয়ার খবর নাই, ভাইদের অধিকার দেওয়ার খবর নাই, সে নাম ফুটাইতে গেছে হজ করতে। এই হজের লাব্বাইক আল্লাহ কি বলবে? কবুল করলাম বলবে নাকি লা লাব্বাইক ওয়ালা সাদাইক? তোর হাজিরে আমার দরকার নাই, তোর হজ আমার প্রয়োজন নাই, এই কথা বলবে আল্লাহ তাআলা। ওই বুড়া মিয়া 60 বছর পর্যন্ত এই কথা শুনে, নাতি বলে দাদা আপনি কেন আসেন এখানে? এত এই যে আপনি তো আল্লাহ তো আপনার ডাক শুনতেছেন না, পরিষ্কার বলেছে তুমি উপস্থিত হও নাই, তোমার ডাক আমি শুনি না। তখন ওই বুড়া মিয়া কয় তুমি আজকে এই ডাক শুনতেছ, আমি আজ থেকে বিগত প্রায় 60 বছর যাবত আল্লাহর ঘরে এভাবে হাজিরি দেই, আর প্রতিবার লাব্বাইক বলতে বলতে আমি অস্থির হয়ে যাই। প্রত্যেকটা লাব্বাইকের উত্তরে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে লা লাব্বাইক ওয়ালা সাদাইক। নাতি বলেন তাহলে কেন আসেন, কেন করেন আপনি? তখন বলেন যে আল্লাহ তাআলা একজনই, আমার যাওয়ার জায়গা একজনই, সে কে? আল্লাহ। দ্বিতীয়ত কোনো জায়গা নাই, দ্বিতীয়ত কোনো ঘর নাই, এমন কোনো রাজা বাদশাহ বা ব্যক্তি নাই যার কাছে গিয়ে আমি ধন্না দিতে পারি, যার কাছে গিয়ে আমি মাথা গুঁজতে পারি, এমন তো কেউ নাই। বিকল্প যেহেতু কেউ নাই, আছে আমার মাওলা একজনই আল্লাহ। তাই 60 বছর পর্যন্ত ওই আল্লাহর দুয়ারে এসে বারবার লাব্বাইক বলতে থাকি। দাদা যখন এই কথা বলেছেন, সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসছে, হে আমার পাগল বান্দা, তুমি বিগত 60 বছর যতবার আমার ঘরে এসে লাব্বাইক আর উপস্থিত দিয়েছ, আমি তোমার বিগত সকল হাজিরা গুলাকে, লাব্বাইক গুলোকে এই মুহূর্তে কবুল করে নিলাম। বুঝে আসতেছে কথা? এই জন্য নিরাশ হতে নাই। আল্লাহর ঘরে যাব বুক ভরা আশা নিয়ে, প্রেম আর ভালোবাসা নিয়ে আল্লাহর ঘরে যাব, নিরাশ হতে নাই। আল্লাহর ঘরে প্রত্যেকটা কাজ হলো প্রেমময় ইবাদত। এই জন্য বলেছেন বুজুর্গানে দিন বলেছেন, ঈমান হলো তাআরুফ ইলাল্লাহ, নামাজ হলো তাআল্লুক মা আল্লাহ, যাকাত হলো মুহাব্বত ইলাল্লাহ, রোজা হলো ইশক ইলাল্লাহ, আর হজ হলো দিদার ইলাহি। বুঝলেন? ঈমান হলো আল্লাহর সঙ্গে পরিচয়। ঈমান যখন আনে মানুষ, তখন মানুষ আল্লাহর সঙ্গে তার সম্পর্ক আর পরিচয় কায়েম হয়ে যায়। যখন পরিচয় হয়ে যায়, তখন পরিচিত ব্যক্তির সঙ্গে তার একটা সম্পর্ক হওয়া চাই। এজন্য বারবার সে তার সঙ্গে যোগাযোগ করে, দৈনন্দিন 5 বার তার ডাকে সাড়া দেয়। যার সঙ্গে পরিচয় হলো, পরিচয়টা আরো যেন ভালো হয়, এজন্য যোগাযোগ করে, প্রতিদিন 5 বার যোগাযোগ করে। তাআল্লুক কার সাথে? আল্লাহর সাথে। কিসের নাম এটা? নামাজ।
যখন তাল্লুক হয়ে যায়, সম্পর্ক হয়ে যায়, এবার ভালোবাসা মহব্বত অন্তরে টপকাইতে থাকে। এবার ভালোবাসা ব্যক্তির পিছনে টাকা পয়সা খরচ করতে আর কষ্ট হয় না। তখন সে দেদারসে যে পরিমাণ যাকাত আসে তার থেকে বেশি পরিমাণ অকাতর আল্লাহর রাস্তায় ব্যয় করে। এটা হলো মহব্বতের বহির প্রকাশ। মহব্বতের কারণে আল্লাহর রাস্তায় যাকে আপনি ভালোবাসেন তাকে 20,000 টাকাতে মোবাইল কিনে দিলে আপনার কষ্ট লাগবে না। হয় কি হয় না? জানেন না যারা ভাই প্রেম প্রীতি করেন, দেখেন না বাপ মায়ের থেকে ছিনিয়ে নিয়ে তার প্রেমিকাকে দিয়ে দিবে, একটু তার খারাপ লাগবে না। কেন? মহব্বত তৈরি হয়েছে। এজন্যই বলেন যাকাত হলো ভালোবাসার বহির প্রকাশ। এরপরে যখন ভালোবাসা তৈরি হয়ে গেল, এবার ইশক, এটা হলো আরো বেশি ভালোবাসা। সে যেমন চলে আমিও তার মতো চলবো, সে যেভাবে হাঁটে আমিও তার মতো হাঁটবো, সে যে পোশাক পরেছে আমিও সে পোশাক পরবো, তার অনুকরণ আমি গ্রহণ করব। আল্লাহ যেরকম কোনো খানা পিনা গ্রহণ করেন না, কাজে রমজান মাসে আল্লাহর সঙ্গে ইশক আর মহব্বত দেখানোর জন্য 1 মাস আমরাও খানা পিনা বন্ধ করে দিই। কিসের বহির প্রকাশ? ইশক মা আল্লাহ। এরপরে যখন এতেও তৃপ্তি হচ্ছে না, এবার কলিজার ভিতরে ভালোবাসার আগুন, মহব্বতার ইশকের আগুন ধাউ ধাউ করে জ্বলছে। এবার একটু তার সাক্ষাৎ দরকার। সাক্ষাতের জন্য পাগলের মতো ছুটে এত দূর দেশ থেকে সে সৌদি আরব যায়, কাবার চতুর্পাশে ঘুরতে থাকে। কেন? ভালোবাসার পাত্র আল্লাহকে দেখার আশায়। দেখা হলো না, এবার সে পাহাড় উঠেছে, সাফা মারওয়ার পাহাড়ে উঠেছে। সেখানে ওঠার পরে ভাই এখানে উঠছে কেন? ওকে নিচে থেকে দেখেছি, ঘুরেছে, আল্লাহকে দেখা যায় না। একটু উপরে উঠলাম, দেখে আল্লাহকে পাওয়া যায় কিনা, দেখা যায় কিনা। একবার দৌড়ে সাফায় ওঠে, আরেকবার দৌড়ে মারওয়াতে ওঠে। সেখানেও বিধান হলো সাফা মারওয়া সাই করার সময় 2 পাহাড়ে যখন উঠবে তখন কাবা ঘরের দিকে তাকিয়ে হাত উঁচা করে মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে। কেন? আল্লাহকে দেখতে চাই, দিদারের জন্য এসেছি। হলো না দেখা। এবার আরাফার ময়দানে যখন যায়, জিজ্ঞাসা করে ভাই খালি ময়দানে কেন এসেছো? ও চেষ্টা করলাম কাবা ঘরে তওয়াফ করে আল্লাহকে দেখার জন্য, দেখা মিলল না। সাফা মারওয়ার পাহাড়ে উঠে আল্লাহকে দেখার চেষ্টা করলাম, সেখানেও দেখা মিলল না। এখন আমি আল্লাহকে দেখি আর না দেখি, এবার খোলা আকাশে অবস্থান করব, কমপক্ষে আল্লাহ তো আমাকে দেখবেন। এটা হল হজ, সাধারণ কোনো বিধান না, এটা অবহেলা করার সুযোগ নেই। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের সবাইকে হজ নসিব করেন। আল্লাহু আকবার। নবীজি বলেছেন হজ করলে কি লাভ হবে? হজ যে করবে আর যার হজটা আল্লাহ কবুল করে নেবেন, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা বেগুনাহ নিষ্পাপ মাসুম নবভূমিষ্ঠ বাচ্চার মতো পরিণত করে দিবেন। হাদিসের মধ্যে আসছে মান হাজ্জা হাযাল বাইত, যে ব্যক্তি, বুখারী শরীফের হাদিস, যে ব্যক্তি এই ঘরের হজ করলো, ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, হজ করতে গিয়ে কোনো মিথ্যা কথা বললো না, কারোর সঙ্গে কোনো ঝগড়া ফাসাদ করলো না, যৌন সংক্রান্ত কোনো গুনাহ করলো না। ভিনদেশী নারীদের কত সুন্দর চেহারা, ওখানে বসে বসে ওই মেয়েগুলোর চেহারা দেখে পারলে সেলফি তুলে, এই হলো হজ। কত বড় নিমুখ হারামি! আল্লাহর ঘরে গিয়েও আল্লাহর সঙ্গে নাফরমানি করতেছে, এই হজ কবুল হবে না। এই জন্য আল্লাহ নবীজি বলেছেন ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, বাহ্যিক কোনো গুনাহ করে নাই, যৌন সংক্রান্ত কোনো গুনাহ যদি না করে, ওই ব্যক্তির ব্যাপারে নবীজি বলেন রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে আল্লাহর ঘর থেকে তার এলাকায় ফেরত আসবে কেমন যেন মায়ের পেট থেকে সদ্য ভূমিষ্ঠ বাচ্চার মতো নিষ্পাপ হয়ে যাবে। সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবেন এই হজের দ্বারা। অন্য হাদিসে নবীজি বলেছেন হজের বদলা শুধু গুনাহ মাফ করলে আল্লাহর তৃপ্তি হচ্ছে না, এবং দুনিয়ার কোনো জিনিসের মাধ্যমে হজের বদলা দিলে আল্লাহ তৃপ্তি হয় না। কারণ হাদিসের মধ্যে নবীজি বলেছেন তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরা ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াজ যুনুবা। নবীজি বলেছেন তোমরা হজ এবং উমরা অনবরত করতে থাকো। যে ব্যক্তি হজ এবং উমরা করবে, আল্লাহ পাক ওয়াদা দিচ্ছেন ওই ব্যক্তির জীবন থেকে 2টা জিনিস আল্লাহ দূর করে দিবেন। 1 নম্বর ইয়ানফিয়ানিল ফাকরা, সে আর কখনোই মরণ পর্যন্ত আর কখনোই গরিব হবে না। যদি তার হজ আল্লাহর কাছে কবুল হয়ে যায়, ওই ব্যক্তি মরণ পর্যন্ত আর কখনোই গরিব হবে না। এটা নবীজির ঘোষণা। নবীজি মিথ্যা কথা বলছেন?
ইয়ানফিয়ানিল ফাকরা, চিরতরে তার জীবন থেকে দরিদ্রতা আল্লাহ মোচন করে দিবেন। 2 নম্বর ওয়াজুনুবা, তার জিন্দেগির সকল গুনাহ খাতাগুলো আল্লাহ তাআলা ধুয়ে মুছে দূর করে পবিত্র জীবন দান করবেন তাকে। এটা হলো দুনিয়াবি ফায়দা, সচ্ছলতা থাকবে, গরিব হবে না, গুনাহ মাফ হবে। এটা আল্লাহর তৃপ্তি হচ্ছে, যথেষ্ট না। এই জন্য আল্লাহ তাআলা সর্বশেষ বলছেন আল হজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, যে ব্যক্তি গুনাহ মুক্ত হজ করবে, আল্লাহ তাআলা যার হজকে কবুল করে নেবেন, ওই ব্যক্তিকে জান্নাত ছাড়া অন্য কোনো পুরস্কারে পোষাবে না। আল্লাহ তাকে অবশ্যই অবশ্যই জান্নাত দান করে দেবেন। এজন্য ভাই, হজ যাদের ফরজ হয়েছে, গরিমসি করে মাথা লুকিয়ে থেকে চোখ বন্ধ করে আমার উপর ফরজ নামে একটু লুকায় লুকায় থাকি, এটা লুকায় থাকলে নিজের লস, নিজের ক্ষতি। বাসময় কয়েক বছর টুকটা যা কিছু করছি পোলামায়ের জন্য রেখে যেতে হবে, আমি হজ করতে গেলে তো সব শেষ। না ভাই, এটা করার সুযোগ, হজ তো আপনার উপর প্রতি বছর ফরজ না, জীবনে একবার ফরজ করে ফেললে দায়িত্ব শেষ হয়ে গেল, প্রতি বছর করতে হবে না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে কথাগুলো বুঝে আমল করার তৌফিক দান করেন, সকলেই বলি আমিন। আর যাদের এখন হজ করার তৌফিক হয় নাই, যদিও ফরজ না, কিন্তু আল্লাহ যদি মোটামুটি তৌফিক দিয়ে দেয়, সুযোগ দিয়ে দেয়, সকলেই পাক্কা নিয়ত করি আল্লাহর ঘর জিয়ারত অবশ্য বসে করবো ইনশাআল্লাহ। অনেক গরিব মিসকিনকেও নিয়তের বদৌলতে আল্লাহ তাআলা হজ করার তৌফিক দান করেছেন, আপনারা শুনে থাকবেন। আল্লাহ, হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি, বিশিষ্ট তাবিঈ, অনেক বড় ব্যক্তিত্ব। একদিন দেখে কি, তার বাড়ির সামনে দিয়ে এক লুলা হাঁটতে পারে না, পা নাই, কোনো মতে নিতম্বের উপর ভর করে হাঁপুড় দিয়ে দিয়ে সে যাচ্ছে। জিজ্ঞাসা করা হলো, ভাই কোথায় যাও? তা আমি হজ করতে যাই। এভাবে কতদিনে যাবো, অনেক কষ্ট হবে না? হ্যাঁ, তা আমি তোমার একটা ঘোড়া বা বাহনের ব্যবস্থা করে দেই। ওই গরিবে বলে, না ভাই, আমি তো গোলাম, মনিবের দরবারে হাজিরা দিতে যাচ্ছি। গোলাম তো মনিবের কাছে নিজেকে ছোট মনে করে অসহায় ভাব প্রকাশ করে যাবে বাহাদুরির সাথে, ভিআইপি অবস্থায়। মনিবের কাছে তো গোলাম যেতে পারে না, কাজী আমি তো যাচ্ছি মনিবের কাছে, আমি তো গোলাম, আমি তো নাখান্দা, আমি তো নিকৃষ্ট, কাজী আমি এভাবে যাওয়াকেই পছন্দ করি। চলে গেছে। তিনি বলেন, ওই বছর আমারও হজ করা তৌফিক হয়েছেন। তো তিনি যখন হজে গেলেন, মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি, হজে যাওয়ার পরে দেখলেন যে জামারায়, ওই যে মিনাতে পাথর মারে না, পাথর মারা শেষ হলেই হজের কাজ শেষ, এরপরে শুধু কুরবানিটা বাকি থাকে। কুরবানি দিলেই, মাথা হলক করলে শেষ, হজের কার্যক্রম শেষ, এরপরে শুধু স্বাভাবিক কাজ। তো পাথর মারার পরে দেখা গেল একটা যুবক সেখানে মরে পড়ে আছে। তুমি জিজ্ঞাসা করলেন, ভাই এখানে কে মারা গেছে? ওই একটা যুবক। যারা দেখে যে সেই যুবক যেটাকে আমি 3 মাস আগে দেখেছি হাঁপুড় দিয়ে দিয়ে কাবা ঘরের দিকে আসছে। তুমি জিজ্ঞাসা করলে আশেপাশের লোকদেরকে, এই যুবকটা কি বলে মারা গেছে? আশেপাশের লোকেরা বলতেছে যে, ভাই এই লোকটা মরার সময় বলতেছিল আল্লাহর কাছে, আমরা শুনেছি যে হে আল্লাহ, পাথর মারা তওয়াফ করা শেষ, আরাফা অবস্থান শেষ, মুজদালিফা শেষ, সাই সব শেষ, এখন পাথর মারার পরে কাজ হলো পশু কুরবানি দেওয়া। আল্লাহ, আমি এতটাই গরিব মানুষ, এতটা অসহায় মানুষ, পয়সা দিয়ে পশু ক্রয় করে কোরবানি করব, এই পরিমাণ শক্তি সামর্থ্য আমার নাই। কাজে আমি তো তোমার রাস্তায় হজের শেষের যে বিধান পশু কুরবানি করা, এটা করার মতো তৌফিক পাচ্ছি না। কাজেই তুমি মেহেরবানি করে আমার জীবনটাকেই নিয়ে যাও, আমার নিজের জীবনকে তোমার রাস্তায় কুরবানি দিয়ে দিলাম। চারটেখানি কথা। তার এই ডাক আল্লাহ তাআলার আজিম থেকে সাথে সাথে কবুল করে নিয়েছেন। এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই অসহায় গরিব বান্দাকে ওই জামারাতের মধ্যে ওখানে ইন্তেকাল, শহীদ করে দিয়েছেন, মৃত্যু দিয়ে দিয়েছেন। এই জন্য বললাম, হজের জন্য টাকা পয়সা জরুরি না। হ্যাঁ, ফরজ হওয়ার জন্য টাকা পয়সা জরুরি, কিন্তু আল্লাহর ঘরে পৌঁছানোর জন্য টাকা জরুরি না। সেখানে পৌঁছানোর জন্য অন্তরের ভালোবাসার মহব্বত, ইশক দরকার, ভালোবাসা, মায়া, মহব্বত দরকার। তাহলে আল্লাহ তাআলা ব্যবস্থা করে দিবেন। এই জন্য এখন থেকে নিয়ত করি, আল্লাহর কাছে দোয়া করতে থাকি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে আল্লাহর ঘর জিয়ারত করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়া।